হাই ফ্রেন্ড, তোমাদের সবাইকে পাই দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 14 মার্চ। আমরা জানি যে আজকের দিনে পাই দিবস পালিত হয় এবং এটা ফার্স্ট ফার্স্ট 1988 1988 সাল থেকে এটা পালিত হয়ে আসছে, যেটা ফার্স্ট পালন করেছিলেন এক গ্রেট সায়েন্টিস্ট, যেটা লরি শ। ঠিক আছে, আজকের দিনে সেটা পালিত হওয়ার এটার একটা রিজন হলো পাইয়ের যে আমরা ভ্যালু আমরা জানি, পাইয়ের ভ্যালু কত। আমরা যদি বলি যে পাইয়ের ভ্যালু 3.141592 অ্যান্ড সো অন। আমরা জানি যে পাইয়ের এক্সাক্ট ভ্যালু কত আমরা এখনো জানি না, এটার এখন অব্দি এটা কাউন্ট চলছে। আজকে এখন অব্দি যদি তুমি জানো যে এটার পাইয়ের ভ্যালু প্রায় 105 ট্রিলিয়ন অব্দি ডিজিট আবিষ্কার হয়ে গেছে, বাট স্টিল কাউন্টিং। এখন অব্দি কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর, কোনো রকমের কোনো কম্পিউটার বই এখন অব্দি পাইয়ের এক্সাক্ট ভ্যালু বের করতে পারেনি, বাট আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা এখন অব্দি বের করতে পেরেছি, যেটা এখন অব্দি 105 ট্রিলিয়ন ডিজিট অব্দি আমরা পাইয়ের ভ্যালু বের করতে পেরেছি। তো আজকের দিনে ভ্যালু পাই দিবস পালিত হওয়ার এটার একটা রিজন হলো পাইয়ের যে ভ্যালুটা আছে। দেখো এখানে থ্রি ফর মান্থ, এর জন্য আমরা মার্চ মাসে আমরা পালন করি। আর 14 ফর ডে, দ্যাট ইজ আজকের দিনে ইজ এ ডে। আর এক্স্যাক্টলি একুরেট যদি বলি, এটা হলো এক্সাক্ট সময়, যেখানে 1:59:26 মানে দুপুর 1:59:26 এক্স্যাক্টলি এটা পালিত করা হয় প্রত্যেক ইয়ারে। দেখো পাই অ্যাকচুয়ালি ফার্স্ট ইনভেন্ট করেছিল যেটা প্রায় 200 বিসিতে আর্কিমিডিস অফ সাইরাস। অ্যাকচুয়ালি আগে কি হতো, যখনই মানুষ একটা সময় যখন মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যখন জিনিস নিতে হতো, তখন ওদের ওদের কি দরকার ছিল, ওদের গাড়ির দরকার ছিল, গরুর গাড়ি বলো বা ঘোড়ার গাড়ি। তখন তার জন্য চাকার দরকার ছিল, মানে আমাদের সার্কেল বানাতে হতো। ওই সার্কেল বানানোর জন্য আমাদের তখন তো প্রপার টেকনিক ছিল না সার্কেল বানানো। তো লোকে কি করতো, অ্যাপ্রক্সিমেট সার্কেল বানানো ট্রাই করতো। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট সার্কেল বানানো ট্রাই করতো। বাট যখনই দেখেছে ওরা ম্যাথমেটিশিয়ানরা, যখনই আমরা অ্যাপ্রক্সিমেট সার্কেল যত ছোট হোক বা যত বড়ই হোক না কেন, আমরা তখন ম্যাথমেটিশিয়ানরা একটা জিনিস দেখছিলেন যে যখনই সার্কেলের যে সারকামফারেন্স, ওটার ডিস্টেন্স, আর সার্কেলের যে ডায়ামিটার মানে ব্যাস, ওইটার যে রেশিওটা মানে পরিধি সারকামফারেন্স বাই তার ব্যাস, দ্যাট ইজ ডায়ামিটার, তার রেশিওটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে, যেটাকে আমরা পাই বলি। এখন ওই পাই, যেটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট ভ্যালু তো আমরা জানি না, বাট আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলি, যেটা 22/7। বাট পাই এর এক্সাক্ট ভ্যালু ইজ নট এ 22/7, বিকজ পাই আমরা জানি একটা ইরেশনাল নাম্বার আর 22/7 একটা রেশনাল নাম্বার, বাট পাই ওই রেশনাল নাম্বারটার অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, বাট তোমরা একটা জিনিস জানো, পাইয়ের সাথে আমাদের একটা ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ানের একটা সম্পর্ক আছে, আর্যভট্ট, যে ওনাকে বলা হয় উনি প্রথম চারটা আই থিঙ্ক চারটা ডিজিট অব্দি উনি অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট বের করেছিলেন। ওনার আর্যভট্টের ওনার একটা বইতে উনি একটা শ্লোক লিখেছিলেন, যে শ্লোকটা থেকে একটা ইকুয়েশন পাওয়া যায়, যে ইকুয়েশনটা উনি দিয়েছিলেন। দেখো অ্যাকচুয়ালি শ্লোকটা তোমরা গুগল করে নিও, তোমরা পেয়ে যাবে। বাট ওই শ্লোকটার মিনিংটা এমন ছিল যে 4 + 100 × 8 + 62,000 বাই 20,000। তোমরা যদি এই ইকুয়েশনটা সলভ করো, দেখো এই ইকুয়েশনটা উনি কি বলেছিলেন। এই ইকুয়েশনটা হলো যেখানে 20,000টা হলো একটা সার্কেলের ব্যাস। কোন একটা সার্কেলের ব্যাস যদি 20,000 হয়, তার পরিধি মানে তার যে সারকামফারেন্স, এটা হবে 4 + 100 × 8 + 62,000। এটাকে যদি তুমি সলভ করো, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবে 3.1416, যেটা অ্যাপ্রক্সিমেটলি পাই। ঠিক আছে, উনি ওনার একটা বইতে একটা শ্লোক বলেছিলেন, যে শ্লোকটার থেকে এই ইকুয়েশনটা আসে। ঠিক আছে, আর আজকের দিনের সাথে একটা কোইন্সিডেন্স বলতে পারো, একটা খুবই সুন্দর একটা কোইন্সিডেন্স আছে, যে আজকের দিনে একজন গ্রেট ফিজিসিস্টের জন্ম হয়েছিল, আবার আজকের দিনে একটা গ্রেট ফিজিসিস্টের মৃত্যু হয়েছিল। আই থিঙ্ক 1879-এ গ্রেট ফিজিস্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল সেম দিনে 14 মার্চ। আর 2018-তে
একজন গ্রেট ফিজিস্টের মৃত্যু হয়েছিল, যেটা তোমরা জানো, স্টিফেন হকিংস। তো এটা একটা মিস্ট্রিও বলতে পারো। সো হ্যাপি পাই ডে।